বাংলার জমিনে পা রেখে আমরা তামান্না নিয়েছি, বায়াত গ্রহণ করেছি, আমাদের রক্ত যতক্ষণ থাকবে মোদি ঠেকানোর আন্দোলন চলবে, প্রয়োজনে লাশ পড়ে যাবে, আন্দোলন থেকে আমরা পিছনে হটবো না। কথা ঠিক কিনা? কয়টা লাশ চান? কয়টা লাশ হলে পরে মোদিরে ঠেকাবেন? কতটা লাশ দরকার? অলরেডি মাদ্রাসার উলামায়ে কেরাম বায়াত গ্রহণ করেছে, প্রয়োজনে মাদ্রাসার আলেমরা জীবন দেবে, রক্ত দিবে, সন্ত্রাসকে বাংলাদেশের মধ্যে রাখতে দেওয়া হবে না, হবে না। পৃথিবীর জমিনে যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয়, বলেন কিসের আলোচনা? যেখানে কোরআনের আলোচনা হয় ওখানে হট্টগোল হওয়ার সম্ভাবনা থাকে। আরে ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। যেখানে আল্লাহ পাকের কোরআন থেকে আলোচনা করা হয় ওখানে গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে। কেন থাকে? কারণ কোরআন হলো মানুষের মুখোশ উন্মোচন করে দেয়। কথা ঠিক কিনা? পৃথিবীতে সুদখোর কারা, ঘুষখোর কারা, পাপিয়ার মতো সন্ত্রাস জন্ম দেয় কারা, এরপরে ইনু নাসেদ খান মেনন এদের মতো নাস্তিক জন্ম হয় কোন কারিগর থেকে? কোরআনুল কারীম এই সমস্ত লোকদের মুখোশ উন্মোচন করে দেয় আল্লাহ পাক আয়াতের মাধ্যমে। কাফের, মুনাফিক, মুমিন এই তিন প্রকার মানুষের চরিত্র কোরআনে দিয়েছেন আল্লাহ। কতক্ষণ দিয়েছেন আল্লাহ? তো হতে পারে আজকের এই আয়াতের দ্বারা মুনাফিক, কাফের, ঈমানদার এই তিনটা দলের পরিচয় আসতে পারে। অথবা যদি আবু জাহেলের লাইনের কোন বন্ধু এখানে থাকে, আলোচনা প্রসঙ্গ ক্রমে যদি কোরআন আয়াতটা আপনার বিপরীত চলে যায়, আপনি কি করবেন? কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন নাই? আয়াত যদি আবু জাহেলের দলে যারা তাদের বিপরীত চলে যায় তাহলে কি করবেন? কিছু তো করার আছে নাকি? হ্যাঁ, তারা কি করবে আমি জানি। আয়াত যদি তাদের বিরুদ্ধে চলে যায় তারা তো দলিল দিতে পারবে না, কারণ তাদেরকে সিট করে পেটের মধ্যে পাড়া দিলে তো টালিপ বেরোবে না। কথা বলা হবে। মঞ্চে দাঁড়িয়ে বিসমিল্লাহটা সোজা করে পড়তে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহিম। গরু চোরের দলেরা বিসমিল্লাহ সোজা করে না পড়তে পারে না। এদের কাছে কোনো দলিল আছে? কথা বলেন আছে? তো হতে পারে তারা দলিল দিতে পারবে না, তবে তারা ক্ষমতার অপব্যবহার করতে পারবে। কথা ঠিক কিনা? তো আমার বক্তব্য হলো, শুরুতেই বলে দিচ্ছি, আমার সামনে কোরআন, আমার ডানে বামে আলেম ভাইরা বসা। আমি যদি কোরআন থেকে এই কথা বলি আশা করি মুমিন যারা তারা খুশি হবে, আর কাফের যারা তারা বেজার হবে। কিন্তু আমরা কাফের বেজার হোক, ইবলিস বেজার হোক, আমাদের বক্তব্য কোরআন থেকেই হবে। কথা ঠিক কিনা? আসতে বলবেন না, আমাদের বক্তব্য কোরআন থেকেই হবে। কথা ঠিক কিনা? কোরআন থেকে বক্তব্য দেওয়ার কারণে, আয়াত পড়ে পড়ে বয়ান করার কারণে যদি কারো গায়ে লেগে কেউ যদি বেজার হয়, বুঝবেন এইটা হলো কোরআন বিরোধী টাটকা শয়তান। এই শয়তান চিনা যাবে কোরআনের বয়ান করলে পারে। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন হলো সত্য, তোমরা কোরআন দিয়ে কথা বলো, কোরআন দিয়ে যারা কথা বলবে তাদের কথাটাই সত্য কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন, এই কোরআন শুনে বেগার হবে কারা, কোরআন শুনে আনন্দ পাবে কারা? আজ থেকে ১৫০০ বছর আগে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক বলে কোরআন শুনলে বেজার হবে তারা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিল, নিশ্চয় যারা কাফের, যারা কি? আরে কথা কয় না, যারা কি? মনে রাখবেন মুসলমানেরা, আমাদের বক্তব্যগুলো দুই ধরনের ব্যক্তি অনুসরণ করে করা হয়। এক প্রকার বক্তা আছে, তারা তুফাসসির অনুসরণ করে। কথা ঠিক কিনা? আর এক প্রকার বক্তার আছে, তারা আল্লামা সাঈদীকে ফলো করে কথা বলে। কথা ঠিক কিনা?
ভালো করে মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা কাফের, আমার কোরআনকে যারা অস্বীকার করেছে, নবীকে যারা অস্বীকার করেছে, দিনকে যারা অস্বীকার করেছে, ও নবী এই কাফেরদেরকে কোরআন শোনাইলেও যা, না শোনাইলেও তা, ভয় দেখাইলেও যা, না দেখাইলেও তা। এর কারণ হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম। কথাকার সরে বলেন কথাকার। আল্লাহ বলেন নবী হে, এই কোরআনের বক্তব্য কাফেরদেরকে শোনাইলেও যা, না শোনাইলেও তা। প্রশ্ন করি তরুণ যুবকেরা, তোমরা জবাব দাও, বাংলার জমিনে কাফের আছে না নাই? কেউ কতক্ষণ না কিল্লাই কাফের আছে? আমি যদি দ্বিতীয় প্রশ্ন করি, কাফের যদি থাকে, তোমাদের কাছে জানতে চাই কাফের দেখতে কেমন দেখা যায়? কেউ কতক্ষণ না কিল্লাই? আরে মানুষের মতো কি? মানুষই তো। কাফেররাও মানুষ, ইমানদারেরাও মানুষ। এই দুই মানুষের মধ্যে পার্থক্য আছে না? এই জোরে বলে। তবে কাফেররা বাংলার জমিন আছে, কাফের দেখতে কেমন দেখা যায় এটা বলা যাবে না, কিন্তু কাফের কারা তাদের পরিচয় কোরআনে তুলে ধরেছে। কথা ঠিক কিনা? যদি আপনারা অনুমতি দেন, এই বাংলার জমিনে কাফের কারা তাদের পরিচয়টা আমি দিতে পারি। দেব? দেব? কারা কারা হাত তোলেন? কাফের পরিচয় জানতে চান? কারা কারা হাত তোলেন? কারণ কাফের চেনা দরকার আছে। কাফের চেনা দরকার আছে না? আচ্ছা হাত নামান। তাহলে আমি কি বলবো কাফের কারা? একটু ভয় ভয় লাগে, বলবো কাফের কারা বলবো? আল্লাহর জমিনে, বাংলার জমিনে কাফের হবে তারা। বলবো? এই যুবকেরা বলবো? বাংলার জমিনে কাফের হলো তারা। বলবো? আচ্ছা, বাংলার জমিনে কাফের হলো তারা, বাংলার জমিনে কাফের হলো তারা আল্লাহর কোরআনের পথে মুসলমানদেরকে বাধা প্রদান করে যারা। ঠিক কিনা? আছে না? আছে না? আছে না? এরকম একটা দল আছে না? আমরা কি কারো নাম কইছি? নাম না বলার পরে যদি কেউ বেজার হয়, বুঝবেন এইটাই হলো বাংলার বর্তমান কাফের। কথা ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর কাফেররা এক হয়ে গেছে। কয় হয়েছে? কথা বলতে হবে, ঘুমানোর চিন্তা করিও না মিয়া। আজকে গোটা পৃথিবীর কাফের কয় হয়েছে? আমাদের মুসলমানদের কয় হওয়া লাগবে? আজকে গোটা পৃথিবীর মুসলমান কাফের এক হইয়া মুসলমানদেরকে মারতেছে। যেমন কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প এই বড় ইবলিশ ভারতে আসলো। আসার পরে আরেক ইবলিশের সঙ্গে সাক্ষাৎ করলো। দুই ইবলিশ মিলা পরিকল্পনা নিশ্চিত করেছে যে গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঘায়েল করো, এবং তখন থেকে শুরু হলো দিল্লিতে মুসলমানকে হত্যা করা। কথা ঠিক কিনা? দিল্লিতে মোদী সরকার, এই মূর্খর বাচ্চা মূর্খ, আগে চা বিক্রি করে খাইতো। এই শালাগের তো ভোট লাগে না। কথা কন না? হ্যাঁ, এদের তো ভোট লাগে না, বিনা ভোটের বঞ্চিয়ে না। কথা ঠিক কিনা বলেন? এখন ক্ষমতার চেয়ার পাইয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে লাগাইছে আগুন। মসজিদের মিনার ভেঙে মসজিদের মধ্যে হনুমানের ছবি ঢুকাইছে। কথা ঠিক কিনা? এরপরে মুসলমানদের কাপড় খুলে পরীক্ষা করতেছে হিন্দু না মুসলমান। তো এখানে আমাদের কি বক্তব্য? আমাদের বক্তব্য হলো, নবীজি বলেছেন গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। বলেন কয়টা দেহের মতো? আমার মাথায় যদি আঘাত লাগে, আমার চোখ, কান, নাক, দেহ, হাত, পা অনুভব করে না? কথা করে না? আমার মাথায় আঘাত লাগলে সারা দেহ টের পায়, আমার হাতে আঘাত লাগলে সারা দেহ বুঝতে পারে। কারণ আল্লাহর পয়গম্বর বলেন গোটা পৃথিবীর সব মুসলমান একটা দেহের মতো। পৃথিবীর এক প্রান্তে যদি কোন মুসলমান আঘাত পায়, গোটা পৃথিবীর মুসলমানকে ব্যথায় ব্যথিত হওয়া লাগবে। ভারতের দিল্লিতে যে মুসলমানকে মেরেছে, আমরা কষ্ট পাইছি কি পাই নাই? পাইছি কিনা বলেন? সুতরাং আমাদের বক্তব্য স্পষ্ট, ক্লিয়ার। তাতে কে বেজার হলো, কে আমার হাতে হ্যান্ডকাপ দিল, ধরে নিয়ে গেলে এটা আমার দেখার সময় নাই। অলরেডি আল্লাহ মাহমুদ শফির ঘোষণা, মামুনুল হকের ঘোষণা, খালেদ সাইফুল্লাহের ঘোষণা, তরুণ বক্তাদের ঘোষণা,
এই মোদী সরকার যারা মুসলমানকে হত্যা করেছে, মুসলমানের রক্তে যারা হাত রঙিন করেছে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে যেই জানোয়ার মন্দিরের ছবি লাগাইছে, হনুমানের ছবি লাগাইছে, এই গোটা পৃথিবীর 1 নম্বর সন্ত্রাস এই মোদী বাংলার জমিনে পা রেখে আমরা তামান্না নিয়েছি, বায়াত গ্রহণ করেছি। আমাদের রক্ত যতক্ষণ থাকবে মোদী ঠেকানোর আন্দোলন চলবে, প্রয়োজনে লাশ পড়ে যাবে, আন্দোলন থেকে আমরা পিছনে হটবো না। কথা ঠিক কিনা? এটা কোন রাজনৈতিক বক্তব্য নয়, কারণ আমার মুসলমানকে যারা মেরেছে সে আমার বন্ধু হতে পারে না, সে আমার শত্রু। কথা ঠিক কিনা? মুসলমানকে মারছে হলো পরের কথা, আল্লাহর ঘরের মধ্যে হনুমানের ছবি ঢুকাইছে, এই লোকটা বাংলাদেশের মেহমান হওয়ার যোগ্য রাখে না। এই লোক যদি প্রবেশ করে বাংলাদেশ নাপাক হবে, নাপাক। এই জন্য আমরা আমাদের কলিজার প্রধানমন্ত্রীর কাছে আবদার করেছি, আপনি যদি এই লোকটারা না ঠেকান, বাংলাদেশে ছোটখাটো একটা কিয়ামত হবে। কয়টা লাশ চান? কয়টা লাশ হলে পরে মদিরে ঠেকাবেন? কতটা লাশ দরকার? অলরেডি মাদ্রাসার উলামায়ে কেরাম বায়াত গ্রহণ করেছে, প্রয়োজনে মাদ্রাসার আলেমরা জীবন দেবে, রক্ত দিবে, সন্ত্রাসকে বাংলাদেশের মধ্যে রক্ত দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? কারণ মেরেছে আমার মুসলমানকে, আবার মসজিদের মধ্যে আগুন লাগাইছে। আমাদের বন্ধু না শত্রু? এই লোকটা আমাদের বন্ধু না শত্রু? সুতরাং যার মনে যেটা চাপে, যখন যেটা বলতে মনে চায় সেটা বলাও যাবে না, সেটা করাও যাবে না। 17 কোটি মুসলমানের মতামত নিতে হবে। কথা ঠিক কিনা ভাই? কারণ দেশটা তো কারো একার না, এই দেশের জন্য সব দলের মানুষ লড়াই করেছে। কথা ঠিক কিনা? এই জন্য মরহুম কবি আইনুদ্দিন আজাদ রহমাতুল্লাহ আলাইহি তিনি কত সুন্দর করে কথাগুলো বলে গেছেন। আমার তরুণ মুসলমান ভাইরা দিনের কান লাগাও, বাংলার জমিনে কাফের হলো তারা, আল্লাহর কোরআনের পথে মুসলমানদেরকে বাধা দেয় যারা। আর একবার জানতে চাই মুসলমান, তোমাদের কাছে আমি জানতে চাই, এরকম আল্লাহর পথে বাধা দেনেওয়ালা কাফের বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ পাক ইমানদারের সম্পর্কে তার বিপরীত কথা বলেছে। আল্লাহ পাক বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কাফেরদের কোরআন শুনাইলে কোনো লাভ হবে না, কাফেরদের কোরআন শুনাইলে লাভ হবে না। কারণ হলো তাদের দিলটা মরে গেছে, তাদের দিলটা পচে গেছে। ঠিক কিনা? আল্লাহ পাক বলে, নিশ্চয় আমার ইমানদার বান্দার সামনে কোরআন পড়া হলে একবার বলেন মুসলমান, কোন বান্দার সামনে? আরে কথা কয় না, কোন বান্দার সামনে? আল্লাহ পাক নিজেই সাক্ষী দেয়, ইমানদারের সামনে কোরআনুল কারীম যখন পড়া হবে, তেলাওয়াত করা হবে, ইমানদারের সামনে কোরআন পড়লে তার ঈমান বেড়ে যায়। কথা কা ইমানদারের সামনে কোরআন পড়লে তার ঈমানটা বেড়ে যায়। এর কারণ হলো মুসলমানেরা, একজন ইমানদারের কাছে কোরআনের চাইতে বড় কোনো সম্পদ আর হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ পাক নিজেই সাক্ষী দেয়, আল্লাযীনা, আল্লাহ পাক বলে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কি কোরআন শুনলে মজা লাগে না? গানের চেয়ে কম না বেশি? গানের চেয়ে কম না বেশি? গানে কোনো মজা আছে? এই থানা কোনটা? কুমারখালী থানার মানুষ গান টান শোনে না? কথা কয় না? আরে বাপরে বাবা, গান শোনে মানে গান যাতে মুসলমান শোনে,
এজন্য ওরা খুব কায়দা করে নতুন নতুন গান বানাচ্ছে, কথা ঠিক কিনা? একটা গান খুব ভাইরাল হয়েছে, গানটা যুবকেরাও শোনে, মুরব্বীরাও শোনে, কিন্তু এই গানের মধ্যে কুফর, শিরক, বেদাতে ভরা আছে না নাই? গানটা এখনই চেক করলে অনেকের মোবাইলের মধ্যে পাওয়া যাইতেও পারে। গানটার মধ্যে একটা কথা সরাসরি আয়াত বিরোধী। কি বিরোধী? কি বিরোধী? আখ্যাতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, এই যে ঠিক পয়সা আছে না? নারীর কাছে পুরুষ বন্দি, ঘোড়ায় 12 মাস, সুখী গা আমার মন আছে না? আছে না? এখানে নারীর কাছে পুরুষ বন্দি, এই কথাটা সরাসরি আয়াত বিরোধী। কারণ আল্লাহ পাক পুরুষের আন্ডারে দিয়েছে নারীকে, কথা ঠিক কিনা জোরে বলে। এই গানগুলা এই কুষ্টিয়া জেলার মানুষ একটু বেশি শোনে, কারণ এদিকে আবার মাজার টাজার একটু বেশি, তো আবার একটু গাজা কাজা বেশি, তো এদিকে আবার মারেফাতের লোক একটু বেশি, কথা ঠিক না? এদিকে আবার মোষ পাটি বেশি, মোষ পাটি। কি পাটি? বড় বড় মোষ পাটি বেশি, তো এরা আবার এই গানটা একটু বেশি শোনে, এরা এই গান বেশি পছন্দ করে। তবে আপনারা বলেন, গানের মধ্যে মজা বেশি না কোরআনুল কারীমের মধ্যে? আমি তো এইভাবেই বলি যে যদি গানের মধ্যে ঢোল, তাবলা, বাদ্যযন্ত্র, একতারা, দোতারা, সারিন্দা, বেহালা এগুলো না থাকতো, আমার বিশ্বাস রাস্তার কুকুরেও গান শুনতো না, কথা ঠিক না? কিন্তু মুসলমান কোরআনুল কারীম শোনার জন্য বাদ্য লাগে না, এই কোরআন শোনার জন্য কোনো যন্ত্র লাগে না, বাদ্য লাগে না, ঢোল তাবলা লাগে না। কোরআনুল কারীম যখন পড়া হয়, ঈমানদারের কলিজা পর্যন্ত কোরআন স্পর্শ করে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই কোরআন যখন ঈমানদারের সামনে তেলাওয়াত করা হয়, কোন মুনাফিক আর আবু জাহেলের সামনে নয়, কোরআন যখন ঈমানদারের সামনে পড়া হয়, ঈমানদার তার বক্তব্য জানায়া দেয়, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ইমান আমার দিকে তাকান মুসলমানেরা, ইমানদারের সামনে কোরআন পড়া হলে কি পড়া হলে? নাকি বাবার কাহিনী, পীরের কাহিনী, খাজার কাহিনী, ল্যাংটার কাহিনী? দুঃখ লাগে অনেক বক্তা বাংলার জমিন আছে কোরআনুল কারীমের বয়ান না দিয়ে মুর্শিদি গান গায়া ওয়াজের মধ্যে সময় নষ্ট করে, আছে না নাই? আছে না? আছে না? আছে না? লক্ষ্য করেন মুসলমান তরুণেরা, আল্লাহ পাক বলে ঈমানদারের সামনে কোরআনের বয়ান দেয়া হলে তারা ডানে বামে তাকায় না, হৃদয়ের কান দিয়ে তারা শ্রবণ করে, তারা জবান নাড়ায় না। আর যখন কোন বান্দা আল্লাহ পাকের কোরআনকে অন্তর দিয়ে শোনে, তখন বান্দার ঈমান বাড়তে বাড়তে ঈমান এমন একটা পর্যায়ে চলে যায়, ঈমান এমন একটা উপরে চলে যায়, তখন বান্দা ঘোষণা করে, আল্লাহ ছাড়া আমি কাউকে আর পরোয়া করি না, কথা ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইরা, ঈমানদারের সামনে কোরআন পড়লে তার দিলের মধ্যে মজা লাগে। এই মুহূর্তে কার দিলের মধ্যে আনন্দ লাগতেছে জানে কে? আর কার দিলের মধ্যে বেজার সেটাও জানে কে? আপনি যদি কোরআন শোনার পরে, আমার হুঙ্কার শোনার পরে দিলের মধ্যে বেজার হয়, আপনি যে টাটকা বুঝাহেন এইটা আল্লাহ বুঝে ফেলাইছে, কথা ঠিক কিনা? আজ যদি মুসলমানেরা এই কোরআন শোনার পরে গায়ের পশম দাঁড়িয়ে যায়, চোখের কোণে যদি পানি আসে, আজ যদি কলিজার মধ্যে মনের স্পিরিট জাগে, তাহলে আপনি একজন ঈমানদার। পিছনে বাইরে কথা বলো ঠিক কিনা? এজন্য যতক্ষণ কোরআনের বয়ান হবে ময়দান ছেড়ে যাব না, প্রয়োজন হলে কোরআনের জন্য আরেকবার আমরা আন্দোলন করব, রাজি আছি না নাই? ভালো করে খেয়াল করে, বিশেষ করে তরুণ যুবকেরা ভালো করে লক্ষ্য করো, কারণ হলো আগামী দিনের দেশটাকে সাজাবে যুবক ভাইয়েরা। কথা কয় না?
আগামী দিনে সংসদের মধ্যে কালিমার পতাকা দেখতে চাও কি চাও না? কালিমার পতাকা যদি সংসদের মধ্যে দেখতে চাও তাহলে তরুণ যুবকদেরকে মাঠে ময়দানে কোরআনের আন্দোলন করা লাগবে। চিল্লায় বলো কথা ঠিক কিনা? কোরআনের সমাজ মোরা দেখতে চাই, বাতিল যারা তাদেরকে জানিয়ে দাও এই বাংলায় তোদের কোনো ঠাই না। সব দলের ভাইয়া লক্ষ্য করে সুন্দর কথাগুলো। সুতরাং কোরআন যারা মনোযোগ দিয়ে শ্রবণ করবে তাদের কি বারে? বলেন কি বারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? কার কথা? আল্লাহ বলে খালি শুনলে তো ঈমান বাড়ে, মানলে কি হয় তাই শোনো। কোরআন শুনলে ঈমান বাড়ে, মানলে কি হয় তাই শোনো। আল্লাহ পাক বলে কিতাব যারা মানবে, কোরআন যারা মানবে তাদের কোনো ভয় নাই। কন্যা সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। কোরআন যারা মানবে তাদের কোনো ভয় নাই, কোরআন যারা মানবে তাদের কোনো চিন্তা থাকবে না। কোথাকার কোরআন মানতে চাই কি চাই না? কতটুক? হ্যাঁ কথা কয় না। কতটুক মানবেন? আল্লাহ পাক বলে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাa'u মান ইয়াফআল। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন কোরআনের কিছু অংশ খেয়াল করেন, খেয়াল করেন। কি কোনো সমস্যা? না না, বলেন। আর আমি তো বলবই, আইসি তো বলার কথা ঠিক না। তবে মনে রাখবেন সব দলের মানুষ আমার বন্ধু, শত্রু নয়। আমরা চাই কেউ শিখকে না যাক, আমরা চাই প্রত্যেকে কোরআনের পথে ফিরে আসুক। কথা ঠিক কিনা ভাই? কিন্তু যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি মনে করেন হুজুর রাজনীতি করতেছে। আমার বয়স মাত্র 27-28 সালে, রাজনীতি কিছুই বুঝিনি, অতএব রাজনীতি করতে আসি নাই। তবে আপনার বিরুদ্ধে যেতে পারে। আপনি যদি পাপিয়ার মতো বদমাশ হন, কোরআনের কথা আপনার বিরুদ্ধে যেতেই পারে। কথা ঠিক কিনা? আপনি যদি মদখোর হন, গাঁজাখোর হন, ইয়াবাখোর হন, ট্যাবলেটখোর হন, তাহলে আমার কোরআনের কথা আপনার বিরুদ্ধে মাঝে মধ্যে যাইতেও পারে। কথা ঠিক কিনা? কোরআনের কথা যাবে বেঈমানদের বিরুদ্ধে, আর ঈমানের পক্ষে যাবে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই তিন বান্দারে এই কিতাব যারা মানবে, অর্ধেকটা নয়, 3 ভাগের 1 ভাগ নয়। আল্লাহ পাক বলে আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত কোরআনকে যারা বিনা তর্কে মানতে পারবে, আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তাও নাই। সব শক্তি দেখেন সুবহানাল্লাহ। কিন্তু অনেক মুসলমান আছে, লক্ষ্য করেন, এই কোরআনের দলিল দিয়ে বক্তব্য দেওয়ার পরে ঠাট্টা করে কি করে না? আছে না? কুকুরের লেজ সোজা হলেও হতে পারে, একদল মুসলমানের ঈমান কোনদিন সোজা হবে না। আসেনি? আসেনি? এদের উদাহরণটা কেমন ভালো করে শোনো। আরিসা মাওয়া ঘাটের মধ্যে বড় বড় হোটেল আছে না? হোটেল আছে না? দেখছেন? এই হোটেলের মধ্যে 4-5 করে লোকেরা রাস্তায় দাঁড়ায় কাস্টমার ডাকে, স্যার আসেন, গরম খাবার, ভালো খাবার, টাটকা খাবার, কম দামের খাবার, খাইয়ে দেখেন কেমন লাগে, মজা লাগবে, খাইয়ে দেখেন ভালো লাগবে, এরকম বলে না? বলে না? এক যুবককে ধরেছে, স্যার আসেন খাইয়ে যান। কয় খাবো না। আরে আসেন না, ভালো খাবার। কেন? আমি খাবো না। আর তো আসেন খাইয়ে যান। জোর করে তারা খাবারের টেবিলে নিয়ে গেছে। এবার ডাক দিয়ে খাওয়ানো হয়, তোর হোটেলে কি কি আছে সব আন। সব আইটেম নিয়ে আইছে তার সামনে। জম্মের খাওয়া খাইছে, গলা পর্যন্ত। খাওয়ার পরে কার কি আছে? কয় স্যার আরসি আছে, খাবেন? কয় অনেক। কোক খাই এবার শরীরটা টান টান করে। কার কি আছে? কয় সিগারেট আছে, খাবেন? আনে অবশ্যই বিড়ি খাও তো, সিগারেট খাও তো সুন্নাত। হ্যাঁ, কি ভালো না হারাম?
শোনো মুমিন মুসলমান যত পারো বিড়ি টান না কথা আরো আছে তো শোনো মুমিন মুসলমান যত পারো বিড়ি টান কবরেতে আগুন বাবা বিড়ি পাবা না কবরেতে আগুন বাবা বিড়ি পাবা না এইবার বুঝছে কি কব প্রথমে বুঝতে নাই এইবার বিড়ি সিগারেট খাইয়া বিড়ি টানতে টানতে হোটেল থেকে যখন বের হয়ে যায় ম্যানেজার কয় বেটা বিল দিবে তোর বাপে না তুই ডাক দে কয় কিসের বিল কয় জন্মের কর খালি বিল দিবি না ডাক দে কয় আমি খাইতে চাইছিলাম না জোর করে খাওয়াইলে কেন ম্যানেজার বলে আমাদের দায়িত্ব হলো জোর করে খাওয়ানোর টাকা নেওয়ার জন্য যুবকটাকে বলে মারেন আর কাটেন আর আমার কাপড় খোলে একটা পয়সা আমার কাছে আপনারা পাবেন না বেকার কি কার কি কার বেকার বেকার আমাদের দেশে আছে আছে কিন্তু অনেকে দেখি মাইক পেলে করে ওরে বাপ রে বাপ বাসন কি এবার যদি ক্ষমতায় যেতে পারি আপনাদেরকে বাঁশ দিয়ে খারাপ করে দেবো আছে না আছে না এক একটা বাঁশ এখন ওদের ভিতরে উল্টা ফেলে ঢুকাচ্ছে কথা ঠিক কিনা বাঁশ এতদিন দিছিস এখন আনলোড আমরা দেব কথা ঠিক কিনা এতদিন বাঁশ কুঞ্চি শুদ্ধ সেখান সেখান দিয়ে ঢুকাইছিস আর নেওয়ার জায়গা আমাদের নাই আমাকে জায়গা শেষ কথা ঠিক কিনা এই মাইকটাই কে এই মাইকটাই কে বেকারের সমস্যাও দূর হবে যদি আমরা কোরআনকে পরিপূর্ণ মানতে পারি এছাড়া বেকারত্ব দূর হওয়ার কোনো অপশন আমাদের হাতে নাই কথা ঠিক কিনা যুবকের কয় আমার কাছে কোনো টাকা নাই মালিক কয় টাকা যদি না দিস তোরে আজ সম্মান করবো ওকে তা করতে পারে তো ডেকে বললো লোকজনকে বললো তোমরা জমা হয় এক জায়গা কানে ধর ধরছে কানে বস 100 বার কয়শো বার কইতেছে নিশ্চয় লজ্জা পাইছিস ও কয় না সব ছিল টাইট ক্লিয়ার হয়ে গেছে তো ম্যানেজার বলছে তুই তো জাতীয় বেহাইয়া তোর লজ্জাটা আর একটু কঠিন দেওয়া লাগবে এবার কি করছে ওই মাথার চুল চাইছে মাথার মধ্যে ঘোল ঢালছে ঢাকা কইতেছে নিশ্চয় লজ্জা হয়েছে কয় না যার কাছে খাবারের টাকা নাই তার কাছে চুল ফেলেন একটা কথা তা আপনি আমার একটু ঘুরিয়ে দিয়েছে ভালো বুঝেছি তোর এইভাবে দিলে হবে না তোর একটু বেকায়দায় দেওয়া লাগবে এবার পোলা খন্ড কয় সিরা জুতার স্যান্ডেল আন সেগুলো আমরা মোদির জন্য বানিয়ে রাখছি আর কি কথা ঠিক কিনা আসলে পড়াইয়া পিছনে ঘুরে পাশে এক লাথি দিয়ে আবার হটাই দেবো কথা ঠিক কিনা তো বলতেছে এই ওরা জুতার মালা পড়াইছে বাচ্চা পোলাপান তো বসেন ওরা পিছনে ঘোড়ার হাতে তালে দেয় কি খুশি পোলাপান হ্যাঁ হাজার হাজার জনগণের পিছনে এবার নিশ্চয়ই লজ্জা হয়েছে দূর নেই তারা টেকাইতে জনগণ পায় না আর টেকা ছাড়া কত জনগণ আমার পিছনে দেখছে তখন ম্যানেজার কয় আব্বা তোর কাছে মাফ চাই দুয়া চাই কুকুরের লেজ সোজা হতে পারে তোর লজ্জা জীবনে হবে না ও কয় ভাই হবে করতে লজ্জা থাকলে সেটা হবে না আমার তো লজ্জার জিনিসটাই নাই হবে কোত্থেকে আমি কথার দ্বারা বোঝাতে চাই এই কথার দ্বারা বোঝাতে চাই এই যুবকের যেমন হাজার লজ্জাদের জন্য লজ্জা বোধ হয় না এই দেশের মধ্যে কিছু মানুষ আছে কোরআনুল কারীমের বয়ান হাজার আপনি দলিল দিয়ে শোনান এই কুত্তাদের ঈমান কোনদিন আপনারা কারণ হলো এদের মধ্যে ঈমানি শক্তি নাই ঈমানি নূর নাই কথা ঠিক কিনা ধরে বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল বান্দারে যেই কোরআন দিয়ে জীবন সাজাবা সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এক একটা সূরা নাযিল করেছে কখনো মানুষের নামে কখনো রাষ্ট্রের নামে কখনো পশুর নামে কখনো পাখির নামে কখনো আসমানের নামে কখনো মুমিনের নামে কখনো মুনাফিকের নামে কখনো কাফেরের নামে কথা ঠিক কিনা এই আল্লাহ পাক সূরা নিসাটা কোরআনের মধ্যে অবতীর্ণ করলো আপনাদের সামনে পড়েছি বলেন তো কত নম্বর আয়াত মনে আছে কত নম্বর আয়াত এই আয়াতটা নাযিল হলো কেন একটু লক্ষ্য করে শুনুন মুসলমানেরা আয়াত নাযিল হওয়ার কারণ তোমাদেরকে শোনাচ্ছি আমি শানে নুজুল যাকে বলা হয়
জৈনক ব্যক্তি নবীজির দরবারে আইসা ডাকতে বলল, আল্লাহর পয়গম্বর, আমি যখন বাড়িতে থাকি আপনাকে না দেখি আমার দিলের মধ্যে নবী গো ভালো লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী, আমি আপনাকে না দেখলে দিলের মধ্যে আমার ছটফট করে। ওগো নবী, আপনাকে না দেখতে পারলে আমার কলিজার মধ্যে জ্বালা যন্ত্রণা হয়। কিন্তু নবী গো, সবচেয়ে বড় চিন্তা হলো, এখানে একটা শিক্ষা আছে, লক্ষ্য করেন। ও নবী, সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি একদিন মারা যাবেন, আমি একদিন মারা যাব, কথা ঠিক কিনা? নবী গো, আপনি একদিন চলে যাবেন, আমি একদিন চলে যাব, কিন্তু নবী গো, আপনি তো আল্লাহর একজন বেশক জান্নাতি বান্দা, আপনি জান্নাতের মানুষ, তার মধ্যে কোনো সন্দেহ নাই, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী, আপনি তো জান্নাতে যাবেনই। এ নবী, মৃত্যুবরণ করার পরে আমি জান্নাতি না জাহান্নামী এটা আমি জানি না, আমার জানা নাই। কিন্তু নবী গো, ওই পরকালে যদি আমি আপনার দেখা না পাই, পরকালে থাকবো কেমন করে? এই কথা চিন্তা কইরা আমার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। এখানে একটা মারাত্মক শিক্ষা রয়েছে আমাদের জন্য। যদি কোন লালন ভক্ত ভাইরা থাকেন, আক্রোশী চরমনায়, দেওয়ানবাগী, রাজারবাগী, কুতুববাগী, এরপরে ফুরফুরা, মেদিনী, এরপরে রাজারবাগী, মাইজভান্ডারি, যদি কোন তরিকার ভাইরা থাকেন, লক্ষ্য করে শোনেন। এবার আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে লোকটা গ্যারান্টি দিতে পারছে না জান্নাতি না জাহান্নামী। ভালো করে বুঝেন, নবীজির সামনে দাঁড়িয়ে গ্যারান্টি দিতে পারছেন আমি জান্নাতি না জাহান্নামী। কিন্তু বাংলাদেশের মধ্যে খুঁজলে দেখা যায় একদল মুরিদ আছে, পীরের দরবারে দেয়, নামাজ কালাম নাই, কথা কয় না, নামাজ নাই, কালাম নাই। তাদের চিন্তা হলো, পীরের কাছে হাত যখন দিয়েছি, আমার পীর আমার জান্নাতে নেবে। আল্লাহর কসম করে বলি, পীর জান্নাতে যাবে কি না যাবে তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, কথা ঠিক কিনা? অনেক মুরিদ আছে, পীরের হাতে হাত দেওয়ার পরে নামাজ পড়ে না, পীরের হাতে হাত দেওয়ার পরে ওযু করে না, নামাজ কালাম পড়ে না, ধর্ম কর্ম করে না, কিন্তু মাঝে মধ্যে দরবার যাইয়া গাজার কুলকে টান মাইরে সাদা মোছে লাল বানাই ফেলাইছে, কথা ঠিক কিনা? বাবার নামে মাজার করে দেখায় যারা বাবার শান, কইতাম হ্যাঁ, তরিকার বাইরে লাভ করতেছে। আমি তো ওই বাবার কথা কইতেছি যেই বাবার দরবারে গাজা টানা হয়, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। জোরে বলেন কথাকার। অর্থাৎ এই কবরের দ্বারা, মুসলমান ভালো করে শুনে নাও, দিলের মধ্যে কথাগুলাকে সেভ করে নিয়ে নাও। একজন মুসলমান তার কপালের দ্বারা, তার নাকের দ্বারা, তার হাঁটুর দ্বারা, তার পায়ের দ্বারা, তার হাতের দ্বারা কোনো মুসলমান আল্লাহ বাদে কোনো মাজারে সিজদা করতে পারে না। সিজদা করলে তার ঈমান থাকতে পারে না, ঠিক কিনা? মাজারের মধ্যে সিজদা করা শিরক কি শিরক না? কথা বল না কেন? আল্লাহ পাক শিরক সম্পর্কে বলেন, আশরাকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কার কথা? আপনারা কি শুনতেছেন কথাগুলো? আল্লাহ বলে, যারা শিরক করবে কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে তারা কোনো বন্ধু পাবে না, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জায়গা হবে জাহান্নামের মধ্যে। এজন্য কোন মাজারের মধ্যে যায় মাথা নত করা, হাত জোড় করা, এটা মুসলমানদের জন্য হালাল না হারাম? সাক্ষীরান, হালাল না হারাম? ওই লোকটা দেখে বলে, নবী গো, মৃত্যুবরণ করার পরে আমি জান্নাতে থাকবো কিনা থাকবো জানি না। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল, পীরের হাতে হাত দিতে পারেন, কিন্তু ঈমান আমল না থাকলে পীর আপনাকে জান্নাতে নেবে না, কথা ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বায়াত হবেন তাতে কোনো সমস্যা নাই, পীর মুরিদি করেন তাতেও সমস্যা নাই, কিন্তু
আপনার পীর মুরিদ আপনার তরিকা কোরআন সুন্নাহর বাইরে গেলে সমস্যা আছে না নাই? এবার আল্লাহর পয়গম্বর সাহাবীর প্রশ্নের জবাবে কোনো কথা বলেন না, কারণ হলো আল্লাহর নবীরা কথা বলতেন না আল্লাহ পাক ওহী নাযিল না করলে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এখানে একটা শিক্ষা আমাদের জন্য। এই আয়াতের সঙ্গে বাংলাদেশের খুব দারুণ একটা মিল আছে। আল্লাহর নবী কথা বলতেন না যতক্ষণ কথা কিনা পাঠাইতো যারা বলেন ও ভাই, আল্লাহর নবী আল্লাহর বক্তব্য দেওয়ার কারণে একদল মানুষেরা নবীর উপরে খেপছিল, কি খেপছিল না? কথা কয় না, কথা কয় না। আল্লাহর নবী মিথ্যা কথা বলতেন না, আল্লাহর নবী মানুষকে ঠকাতেন না। এরপরেও তার আল্লাহর নবীরে পাগল বলে গালি দিত, জাদুকার বলে গালি দিত, নবীর কাফেররা জাদুকার বলে গালি দিত। আজকে আমাদেরকে বেঈমানরা রাজাকার বলে গালি দেয়, কথা ঠিক কিনা? কেউ তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার। আল্লাহর কোরআন সাক্ষী দেয় সত্যি তুমি পয়গম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার লক্ষ্য করেন, নবীজির মনটা বেজাত, নবীজি মক্কায় বসে আছে। আল্লাহ পাক নবীজির মুখটা দেখে ডাকতে বলে কদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহু লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন যালিমিনা বিআয়াতিল্লাহ বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আমি কি আয়াত ছাড়া কথা বলতেছি? আমার আয়াত আছে তো সাথে। এরপরে আগামীকাল সকালবেলা একদল মানুষ দোকানে বসে বলবে মৌলবী দেখতে ভালোই দেখা গেছিল ছোটখাটো, কিন্তু মৌলবী মাঝে 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 রাজনীতি করে গেছে, এরকম কথা কিছু লোক বলবে না? বলবে না? ও রাজনীতি খালি তোমরাই করবা, আমরা করবো না? হ্যাঁ, তুমিও করো আমিও করি, দেখা যাক কাটটা হক কাটটা বাতিল, কথা ঠিক কিনা? রাজনীতি ফাজনীতি বুঝি না, কোরআনের আয়াত দিয়ে কথা বলতেছি। যদি কারো বিরুদ্ধে যাই এমন রাজনীতি আমি বন্ধ করতে পারবো না, কথা ঠিক কিনা? বরঞ্চ আমি সারা বাংলাদেশ সহ ইন্ডিয়াতেও এই একই কথা বলে দিয়েছি, এই কথাটাই বলে দিয়েছি। কোরআনের কথা বলার কারণে যদি হামলা মামলা তো অনেকবার হয়েছে, সেদিনও পঞ্চগড়ে কিসের কথা চলবে? কিসের কথা? আমার মনে হয় যে মুসলমান কোরআনের কথা চললে তার কোনো আপত্তি হওয়ার কথা, আপত্তি হওয়ার কথা। কিন্তু সমস্যা কি জানেন? আমাদের দেশ আপনি যদি সুর দিয়া নরম করে কর, এই শালা, কথা বোঝেন, কিছু কবে না। আর যদি আপনি গরম দিয়া কর দুলাভাই, এইবার খেপে যাবে। কেন? দুলাভাইকে ডাক দিলাম সম্মান সুযোগ শব্দ, রাগ করলো কেন? এই যে জোরে কইছি এই কারণে। আর শালাকে গালি দিলাম, রাগ করে নাই কেন? আস্তে কইছি এই কারণে। কথা বোঝেন নাই? কি বুঝালাম আর কি বুঝলেন? বুঝাতে চাই হক কথা, কোরআনের কথা আপনি যদি নরমে বলেন তাহলে কেউ রাগ করবে না, কিন্তু আপনি যদি গরমের সঙ্গে কথা বলেন, ভালো কথাও যদি বলেন, এরপরেও কিছু লোকের মাথা গরম হয়, কথা ঠিক কিনা? কোরআনের কথা চলবে না কতদিন? হ্যাঁ, ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত চলবে। আরে কি এর কিয়ামত? আল্লাহ পাক জান্নাতের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করে মুসলমান মুমিনদের শোনাবে, সুবহানাল্লাহ। তাহলে খালি কিয়ামত না, কিয়ামতের পরেও কোরআন চলবে, কথা বল না কেন?
এমনকি কোরআন চলা বন্ধ হবে না, মানুষ জান্নাতে থাকবে। আল্লাহ প্রতি সপ্তাহে একদিন জান্নাতের মধ্যে সরাসরি প্রবেশ করে আল্লাহ পাক মুমিনদেরকে আল্লাহ নিজের কণ্ঠে কোরআন শোনাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা দিলের কানটা সোজা করে দাও। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ পাক জানিয়ে দিল বান্দারে জান্নাতে যাবা না, মরার পরে নবীরে দেখবা কি না দেখবে এবার তুমি লক্ষ্য করে শোনো। কোন মানুষগুলা মরার পরে জান্নাত পাবে, নবীর দেখা পাবে, এটা জানা দরকার আছে না নাই? এই প্রশ্নের জবাবে নবী কোনো কথা বলে না, নবীজি চুপচাপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ফাআওহা ইলাইহিম রাব্বুহুম, পারে না তাদের ছেলে কোরআনকে গালি দিতে পারে না, আলমাঞ্চের বাচ্চা আলেমদেরকে গালি দিতে পারে না। আলেমদেরকে গালি দেয় তারা হারাম জাদা যারা, কথা কন না কা উতুল্লিম বাদালিকা জালিম। জালিম শব্দের ব্যাখ্যা হলো যাদের জন্ম ঠিক নাই তারাই কেবল ধর্মকে গালি দেয়, কথা ঠিক কিনা? এবার লোকটা দাঁড়িয়ে আছে, ও নবী আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, মরার পর আপনার দেখা পাবো কি না পাবো তাও তো জানি না।